নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, তো চলুন সেই রেসিপি দিকে এগোনো যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা এখানে একটু বেশি করেই লাগবে। আজকে যে রান্নাটা করছি এটা সর্ষের তেল দিয়েই করতে হবে, তাহলে রান্নাটা বেশি সুস্বাদু হবে। আমি এখানে গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি হাফ শুকনো লঙ্কা ফোড়নের জন্য। হাফ শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিতে হবে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ভালো করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেই কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন। পেঁয়াজের মধ্যে নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর খুব ক্রিস্পিও হয়। চিনি দিলে যেরকম কালার আসে রান্নায়, সেরকম পেঁয়াজের মধ্যে নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সেজন্য আমি নুনটা দিয়ে নিলাম। মাঝখানে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও পেঁয়াজটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একদম লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আমার পেঁয়াজ ভাজা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলোকে আমি দিয়ে নেব। তো চলুন বন্ধুরা, কি মশলা দিচ্ছি সেটা আমরা দেখে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে নিলাম উঁচু 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে নিলাম এর মধ্যে আদা বাটা 1 চামচ পরিমাণে। দিয়ে দেব একটা টমেটো কুচি। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদা রসুন টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে নিবেদিতাস কিচেনে ফলো করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার এর মধ্যে দিয়ে নেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুনটা যেহেতু আমি আগেই দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, সেজন্য আমি এখন নুন দেব না। আমার যদি পরে লাগে তখন আমি নুন দিয়ে নেব। এবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি প্লেটটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে নিয়েছি। দিয়ে ড্রাই মশলাগুলো পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটোর সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যেগুলো আমাদের রেগুলার মশলা থাকে রান্নার। আর বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে দিতে পারে। আজকে বন্ধুরা ডিম দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, খুব চটজলদি হয়ে যায়। রুটির সাথে কিন্তু খেতে এই রেসিপিটা দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এবারে আমি একে একে ফাটিয়ে দিয়ে 4টে ডিম আমি কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত ডিমগুলো ফাটিয়ে আমি দিয়ে নিয়েছি। এখানে আমি 4টে ডিম ইউজ করেছি। আপনারা চাইলে 4টে ডিমের বদলে বেশি ডিম দিয়েও করতে পারেন। যাদের পরিবারের লোক সংখ্যা বেশি, সেই অনুযায়ী আপনারা মশলাটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমার 4টে ডিমের জন্য যতটা মশলার প্রয়োজন হয়েছে ততটা মশলা আমরা দিয়েছি। এবারে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ডিমটা আমি পুরো একদম ভুজিয়ার মতন করে নেব। আজকে বন্ধুরা আমি যে ডিমের রেসিপিটা শেয়ার করছি তার নাম হচ্ছে এগ মশলা ভুনা রেসিপি। ডিম দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে, আর রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ যায়। বিকালের ইভিনিং স্ন্যাক্সে খুব চটজলদি এইরকম ডিমের একটা রেসিপি করে দিতে পারেন টিফিনের জন্য, বা সকালবেলা যদি এরকম ডিমের ভুনা বানিয়ে তার পাউরুটির মধ্যে দিয়েও কিন্তু ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে।
বেশ ভালো প্রোটিনের একটা সোর্সও থাকবে আর খুব ভালো টিফিনও হয়ে যাবে, একদম চটজলদি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, একদম গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ডিমটা এবার আমি ভালো করে ভেজে নেব। সমস্ত মশলার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, 2 চামচের থেকে আমি একটু কম দিয়েছি জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য। আর আমার নুনের প্রয়োজন ছিল, তাই আমি এখানে 1 চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে 1 চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে নিয়েছি। আপনারা যদি কসুরি মেথির গন্ধটা পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কসুরি মেথিটা খুব সুন্দর করে মিশে যায়। আমার এগ মশলা ভুনার রেসিপিটা একদম প্রায় শেষের দিকে। আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার মতন এই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আমি এখানে 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো একদম শেষে মিশিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিমের আজকের এই রেসিপিটা। ডিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, আজকে তাই ডিমের এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে লাস্টে ধনেপাতাও গার্নিশিংয়ের জন্য দিয়ে নিতে পারেন। আমি যেহেতু কসুরি মেথি ইউজ করেছি সেই জন্য আমি ধনেপাতা ব্যবহার করলাম না আজকের রেসিপিতে। আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এগ মশলা ভুনা। আমি এবার বাটিতে ঢেলে নিয়েছি। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের নতুন আরও একটি ভিডিওর সাথে বন্ধুরা। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।